আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মানব ইতিহাসের প্রথম মানব হলেন হযরত আদম আলাইহিস সালাম। তিনি হলেন সমগ্র মানবজাতির আদি পিতা, আর তার মৃত্যুর পর যিনি রিসালাতের ধারা বয়ে নিয়ে এসেছেন এবং যিনি ছিলেন প্রথম রাসূল, তিনি হলেন মানবজাতির দ্বিতীয় আদি পিতা হযরত নূহ আলাইহিস সালাম। আজ আমরা হযরত নূহ আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবন সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই এই ভিডিওটির শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আশা করব না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত 10 শতাব্দীর ব্যবধান ছিল, যার শেষ দিকে ক্রমবর্ধমান মানবকুলে শিরক ও কুসংস্কারের আবির্ভাব ঘটে এবং তা বিস্তৃতি লাভ করে। ফলে তাদের সংশোধনের জন্য আল্লাহ নূহ আলাইহিস সালামকে নবী ও রাসূল করে পাঠান। তিনি 950 বছরের দীর্ঘ বয়স লাভ করেছিলেন এবং সারা জীবন পথভোলা মানুষকে পথে আনার জন্য দাওয়াতে অতিবাহিত করেন। কিন্তু তার কওম তাকে প্রত্যাখ্যান করে, ফলে আল্লাহর গজবে তারা নিশ্চিহ্ন হয়ে যায়। এরপরে আরও কয়েকটি কওম আল্লাহর অবাধ্যতার কারণে পরপর ধ্বংস হয়। এভাবে পৃথিবীতে আদি যুগে ধ্বংসপ্রাপ্ত 6টি জাতির ঘটনা কোরআনের বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে এবং কোরআনের মাধ্যমে জগৎবাসী তাদের খবর জানতে পেরেছে, যাতে মুসলিম উম্মাহ ও পৃথিবীবাসী তা থেকে শিক্ষা গ্রহণ করে। সে 6 জাতি হল কওমে নূহ, আদ, সামুদ, কওমে লূত, মাদিয়ান ও কওমে ফেরাউন। অবশ্য কোরআনে এ তালিকায় কওমে ইব্রাহিমের কথাও এসেছে, যদিও তারা একত্রে ধ্বংস হয়নি। তবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা লূতের কওম একত্রে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়েছিল। আবুল বাশার সানি বা মানবজাতি দ্বিতীয় পিতা বলে খ্যাত নূহ আলাইহিস সালাম ছিলেন পিতা আদম আলাইহিস সালামের 10ম অথবা 8ম অধস্তন পুরুষ। তিনি ছিলেন দুনিয়ার প্রথম রাসূল। নূহ আলাইহিস সালামের মোট 4 জন পুত্র ছিল। তারা হলেন শাম, হাম, ইয়াফিস ও ইয়াম অথবা কেনান। হযরত নূহ আলাইহিস সালামের প্রথম 3 জন পুত্র আল্লাহর রাসূল এবং তার আনিত কালিমার বাণীর উপর ঈমান আনেন, কিন্তু শেষোক্ত জন কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যায়। নূহ আলাইহিস সালামের দাওয়াতে তার কওমের হাতে গোনা মাত্র কয়েকজন ঈমানদার ব্যক্তি সাড়া দেন এবং তারাই প্লাবনের সময় নৌকা আরোহণের মাধ্যমে নাজাত পান। নূহের কিস্তিতে কয়েকজন ঈমানদার ব্যক্তি আরোহণ করে নাজাত পেয়েছিলেন সে বিষয়ে কোরআনে বা হাদিসে কোনো কিছুই বর্ণিত হয়নি। অমনিভাবে কিস্তিটি কত বড় ছিল, কিভাবে ও কতদিনে তৈরি হয়েছিল, এসব বিষয়েও কিছু বর্ণিত হয়নি। এসব বিষয়ে যা কিছু বিভিন্ন তাফসিরে বর্ণিত হয়েছে, সবকিছুর ভিত্তি হল ইসরায়েলি উপকথা সমূহ, যার সঠিক কোনো ভিত্তি নেই। ইমাম তিরমিজি হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সূরা সাফফাত 77 আয়াতের তাফসিরে বর্ণনা করেন যে নূহের প্লাবন থেকে কেবল তার 3 পুত্র শাম, হাম ও ইয়াফেজের বংশধরগণই অবশিষ্ট ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে শাম আরবের পিতা, হাম হাবশার পিতা এবং ইয়াফেজ রোমকদের পিতা। ইবনে আব্বাস ও কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরবর্তী মানবজাতি সবাই নূহের বংশধর। আল্লাহ বলেন, আমি নূহের বংশধরগণকে অবশিষ্ট রেখেছি। সূরা সাফফাত আয়াত 77। ফলে ইহুদি, খ্রিস্টান সহ সকল ধর্মমতের লোকেরা নূহ আলাইহিস সালামকে তাদের পিতা হিসেবে মর্যাদা দিয়ে থাকে। শাম ছিলেন 3 পুত্রের মধ্যে বড়। তিনি ছিলেন আরব জাতির পিতা। তার বংশধরগণের মধ্যেই ছিলেন হযরত ইব্রাহিম, ইসমাইল, ইসাক এবং ইসমাইলের বংশধর ছিলেন মানবজাতির শ্রেষ্ঠ সন্তান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইসা আলাইহিস সালামের বংশধরগণের মধ্যে ছিলেন ইয়াকুব, ইউসুফ, মুসা, দাউদ, সুলাইমান, ইউনুস, ইলিয়াস, ঈসা প্রমুখ নবী ও রাসূলগণ। হাম ও ইয়াফেজের বংশধরগণের নিকটে প্রেরিত নবীগণের নাম জানা যায়নি। তবে আরবদের মধ্যকার 4 জন নবী ছিলেন হুদ, সালেহ, শুআয়ব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধিকাংশ সাহাবীর মতে নূহ আলাইহিস সালাম ছিলেন ইদ্রিস আলাইহিস সালামের পূর্বেকার নবী। তিনি ছিলেন জগতের প্রথম রাসূল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন এবং মহাপ্লাবনের পর 60 বছর জীবিত ছিলেন। ফলে সুদীর্ঘকাল যাবৎ তিনি নবী হিসাবে শিরকে নিমজ্জিত হঠকারী কওমকে দাওয়াত দেন। প্লাবনের পর তার সাথে নৌকারোহী মুমিন নরনারীদের মাধ্যমে পৃথিবীতে নতুনভাবে আবাদ শুরু হয় এবং তাদেরকে তিনি সত্যের পথে পরিচালিত করেন। এ কারণে তাকে মানবজাতির দ্বিতীয় পিতা বলা হয়। আদম আলাইহিস সালাম 960 বছর বেঁচে ছিলেন এবং নূহ আলাইহিস সালাম
950 বছর জীবন পেয়েছিলেন। উল্লেখ্য যে আদম ও নূহ আলাইহিসসালামের দীর্ঘ বয়স আল্লাহর বিশেষ দান ও তাদের মুজিজা স্বরূপ ছিল। নূহ আলাইহিসসালামের পুরুষানুক্রমিক বয়স তার ন্যায় দীর্ঘ ছিল না। নূহ আলাইহিসসালাম ইরাকের মোসেল নগরীতে শিও সম্প্রদায়ের সাথে বসবাস করতেন। তারা বাহ্যত সভ্য হলেও শিরকের অন্ধকারে নিমজ্জিত ছিল। তিনি তাদের হেদায়েতের জন্য প্রেরিত হয়েছিলেন। উল্লেখ্য যে হযরত নূহ আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র কোরআনের 28টি সূরায় 81টি আয়াতে বর্ণিত হয়েছে। নূহ আলাইহিসসালামের সময় তৎকালীন সামাজিক ও ধর্মীয় অবস্থা খুবই খারাপ ছিল। আদম আলাইহিসসালামের সময়ে ঈমানের সাথে শিরক ও কুফরের মোকাবেলা ছিল না। তখন সবাই তাওহীদের অনুসারী একই উম্মতভুক্ত ছিল। তার শরীয়তের অধিকাংশ বিধানই ছিল পৃথিবী আবাদকরণ ও মানবীয় প্রয়োজনাদির সাথে সম্পৃক্ত। কিন্তু কালের বিবর্তনে মানুষের মধ্যে শিরকের অনুপ্রবেশ ঘটে। নূহের কম ওয়াদ, শুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসর প্রমুখ মৃত নেককার লোকদের ওসিলায় আখিরাতে মুক্তি পাবার আশায় তাদের পূজা শুরু করে। এই পূজা তাদের কবরেও হতে পারে, কিংবা তাদের মূর্তি বানিয়েও হতে পারে। মোহাম্মদ ইবনে কায়েস বলেন, আদম ও নূহ আলাইহিসসালামের মধ্যবর্তী সময়কালের এই 5 জন ব্যক্তি নেককার ও সৎকর্মশীল বান্দা হিসাবে প্রসিদ্ধ ছিলেন। তাদের মৃত্যুর পর ভক্ত অনুসারীগণকে শয়তান এই বলে প্ররোচনা দেয় যে এইসব নেককার মানুষের মূর্তির সামনে থাকলে তাদের দেখে আল্লাহর প্রতি ইবাদতে অধিক আগ্রহ সৃষ্টি হবে। ফলে তারা তাদের মূর্তি বানায়। অতঃপর উক্ত লোকদের মৃত্যুর পরে তাদের পরবর্তীগণ শয়তানে ধোঁকায় পড়ে ওই মূর্তিগুলিকে সরাসরি উপাস্য হিসাবে পূজা শুরু করে দেয়। তারা এইসব মূর্তির ওসিলায় বৃষ্টি প্রার্থনা করত। আর এভাবে পৃথিবীতে প্রথম মূর্তি পূজার শিরকের সূচনা হয়। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন যে এই লোকগুলি হযরত নূহ আলাইহিসসালামের যুগের নেককার ব্যক্তি ছিলেন। তাদের মৃত্যুর পর শয়তান তাদের অনুসারীদের এই মর্মে ধোঁকা দিল যে এদের বসার স্থানগুলিতে এক একটি মূর্তি বানাও ও তাদের নামে নামকরণ করো। লোকেরা তাই করল। এই মূর্তিগুলো পরবর্তীকালে আরবদের মধ্যেও চালু ছিল। ওয়াদ ছিল বনু কালবের জন্য দুমাতুল চন্দালে, শোয়া ছিল বনু হোজাইলের জন্য, ইয়াগুদ ছিল বনু গোতায়েফ এর জন্য জুরুক নামক স্থানে, ইয়াউক ছিল বনু হামদানের জন্য এবং নাসর ছিল হিমিয়ার গোত্রের বনু জিঝালা এর জন্য। ইবনু আবি হাতিমের বর্ণনায় এসেছে যে ওয়াদ ছিল এদের মধ্যে প্রথম এবং সর্বাধিক নেককার ব্যক্তি। তিনি মারা গেলে লোকেরা তার প্রতি ভক্তিতে কান্নায় ভেঙে পড়ে। শয়তানি সূর্য গ্রহণ করে এবং লোকদেরকে তার মূর্তি বানাতে প্ররোচনা দেয়। ফলে ওয়াদের মূর্তি হল পৃথিবীর সর্বপ্রথম মূর্তি, আল্লাহকে বাদ দিয়ে যার পূজা শুরু করে। অতঃপর পৃথিবীর প্রাচীনতম শিরক হল নেককার মানুষের কবর অথবা তাদের মূর্তি পূজা, যা আজও প্রায় সকল ধর্মীয় সমাজে চালু আছে এবং বর্তমানে যা মুসলিম সমাজে স্থান পূজা, কবর পূজা, ছবি, প্রতিকৃতি, মিনার ও ভাস্কর্য পূজায় রূপ নিয়েছে। উক্ত 5টি মূর্তির মাহাত্ম্য ও তাদের প্রতি ভক্তি লোকদের হৃদয়ে এমনভাবে প্রথিত হয়েছিল যে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এবং পারস্পরিক চুক্তির সম্পাদনকালে তাদের নাম উল্লেখ করত। এতদ্ব্যতীত তারা নানাবিধ সামাজিক অনাচারে ডুবে গিয়েছিল। সম্প্রদায়ের এইরূপ পতন দশায় আল্লাহ তাদের হেদায়েতের জন্য নূহ আলাইহিসসালামকে রাসূল হিসাবে প্রেরণ করেন। সূরা আরাফ আয়াত 61। স্বীয় কওমের প্রতি নূহ আলাইহিসসালামের দাওয়াতের কথা আল্লাহ পবিত্র কোরআনে ব্যক্ত করেছেন। আল্লাহ বলেন, আমি নূহকে তার কওমের নিকটে প্রেরণ করলাম তাদের উপরে মর্মান্তিক আযাব নাজিল হওয়ার পূর্বেই, তাদেরকে সতর্ক করার জন্য। নূহ তাদেরকে বলল যে, হে আমার জাতি, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এ বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তাতে আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন। তবে এটা নিশ্চিত যে আল্লাহ নির্ধারিত সময় যখন এসে যাবে তখন তা এতটুকু পিছানো হবে না, যদি তোমরা তা জানতে। সূরা নূহ আয়াত 1 থেকে 4। অতঃপর তিনি তাদেরকে শিরক পরিত্যাগ করে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদতে ফিরিয়ে আনার জন্য বান্দার উপরে আল্লাহর অসংখ্য অনুগ্রহ ও অগণিত নিয়ামত রাজির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, তোমরা কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন? সেখানে তিনি চন্দ্রকে রেখেছেন আলোরূপে এবং সূর্যকে রেখেছেন প্রদীপ রূপে। আল্লাহ তোমাদেরকে মাটি থেকে উদ্গত করেছেন, অতঃপর তাতে ফিরিয়ে নেবেন ও আবার পুনরুত্থিত করবেন। আল্লাহ তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা সদৃশ, যাতে তোমরা চলাফেরা করতে পারো প্রশস্ত রাস্তা সমূহে।
সূরা নূহ আয়াত 15 থেকে 20। নূহ আলাইহিস সালাম স্বীয় কওমকে দিনরাত দাওয়াত দিতে থাকেন। তিনি তাদেরকে প্রকাশ্যে ও গোপনে বিভিন্ন পন্থায় ও পদ্ধতিতে দাওয়াত দেন, কিন্তু ফলাফল হয় নিতান্ত নৈরাশ্যজনক। তার দাওয়াতে অতিষ্ঠ হয়ে তারা তাকে দেখলেই পালিয়ে যেত, কখনো কানে আঙুল দিত, কখনো তাদের চেহারা কাপড় দিয়ে ঢেকে ফেলত। তারা তাদের হঠকারিতা ও জিদে অটল থাকত এবং চরম অধ্যত প্রদর্শন করত। একসময় কওমের সর্দাররা লোকদের ডেকে বলল, খবরদার, তোমরা তোমাদের পূর্বপুরুষদের পূজিত উপাস্য ওয়াদ, শুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরুকে কখনোই পরিত্যাগ করবে না। এভাবে তারা বহু লোককে পথভ্রষ্ট করে এবং তাদের ধনবল ও জনবল দিয়ে নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে ভয়ানক সব চক্রান্ত শুরু করে। আসলে পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য যত নবী রাসূলকে পাঠিয়েছে, তারা প্রত্যেকেই নিজ নিজ কওম দ্বারা নির্যাতিত হয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি। পৃথিবীতে সাধারণ মানুষের তুলনায় আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে বেশি পরীক্ষায় ফেলেন এবং আল্লাহ তাআলা নিজে তাদের জয়টা লিখে দেন। হযরত নূহ আলাইহিস সালামের উপর এরকম শারীরিক এবং মানসিক নির্যাতনের অংশ বোধ হয় আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষায় ছিল। নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে 5টি আপত্তি ছিল, যা কওমের অবিশ্বাসী নেতারা জনগণকে বিভ্রান্ত করার জন্য নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে এই 5টি আপত্তি উত্থাপন করেছিল, যা ছিল এমন: আপনি তো আমাদের মতো একজন মানুষ, নবী হলে তো ফেরেশতা হতেন। আপনার অনুসারী হলো আমাদের মধ্যকার হীন ও কম বুদ্ধি সম্পন্ন লোকেরা। কওমের উপরে আপনাদের কোনো প্রাধান্য পরিদৃষ্ট হয় না, আর আপনার দাওয়াত আমাদের বাপ দাদাদের রীতি বিরোধী এবং আপনি আসলে নেতৃত্বের অভিলাষী। অতএব আপনাকে আমরা মিথ্যাবাদী মনে করি। জনগণকে খেপিয়ে তোলার জন্য নূহ আলাইহিস সালামের দাওয়াতকে ক্ষমতালোভী রাজনৈতিক আন্দোলন বলে আখ্যায়িত করে কাফের নেতারা বলল, এ লোক তো তোমাদের মতোই একজন মানুষ, আসলে সে তোমাদের উপরে নেতৃত্ব করতে চায়। আল্লাহ ইচ্ছা করলে তো একজন ফেরেশতা পাঠাতে পারতেন। তাছাড়া এ লোক যেসব কথা বলছে তাতে আমরা আমাদের বাপ দাদাদের কাছে কখনো শুনিনি। আসলে লোকটার মধ্যে পাগলামি রয়েছে কিংবা তার সাথে কোনো জিন রয়েছে। অতএব তোমরা এ ব্যক্তির দিকে ভ্রুক্ষেপ করো না, বরং কিছুদিন অপেক্ষা করো। এভাবে তারা তাকে সরাসরি পাগল বলে এবং প্রাণী মারার হুমকি দেয়। এ পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যতজন নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন, তাদের অধিকাংশই নিজ কওমের দ্বারা এভাবে প্রত্যাখ্যিত হয়েছে। যখনই তারা তাওহীদের বাণী তাদের কাছে প্রচার করতে আসত, তখনই সেই কওম কিংবা সে সকল নবীদেরকে বলতো, আপনি নিশ্চয়ই জাদুকর নতুবা পাগল, আর আপনি কোনো নবী হতে পারেন না। মুসা থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেককে নিজের জাতির কাছ থেকে এমন বাক্য শুনতে হয়েছে, আর এ তো নিশ্চয়ই ছিল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা মাত্র। যাই হোক, হযরত নূহ আলাইহিস সালামের কওমের পক্ষ থেকে আসা আপত্তি সমূহের জবাবও তিনি দিয়েছিলেন। গোত্রের নেতাদের আপত্তি ও অপবাদ সমূহের জবাবে নূহ আলাইহিস সালাম বলেন, হে আমার কওম, আমি যদি আমার প্রভুর পক্ষ হতে স্পষ্ট দলিলের উপরে থাকি, আর তিনি যদি তার পক্ষ হতে আমাকে রহমত দান করেন, আর সেসব থেকে যদি তোমাদের চক্ষু অন্ধ থাকে, তাহলে কি আমি তা তোমাদের ইচ্ছার বিরুদ্ধে তোমাদের উপরে চাপিয়ে দিতে পারি? এ কথা দ্বারা বোঝানো হয়েছে যে নবুয়ত ও রিসালাত যে পাওয়া যায় না, এটা সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছাধীন। তিনি মানুষের জন্য কোনো ফেরেশতাকে নয়, বরং তার মনোনীত কোনো মানুষকে নবী করে পাঠিয়ে থাকেন, স্পষ্ট দলিল প্রমাণ সহকারে। নূহ আলাইহিস সালাম তার কওমকে আরো বলেন, তোমরা কি এ বিষয়ে আশ্চর্যবোধ করছো যে তোমাদের পালনকর্তা পয়গাম তোমাদের মধ্য থেকে একজনের মাধ্যমে তোমাদের কাছে এসেছে, যাতে সে তোমাদের ভীতি প্রদর্শন করে ও তার ফলে তোমরা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হও। আল্লাহ বলেন, কিন্তু তারা নূহকে মিথ্যা সাব্যস্ত করে। তখন আমরা তাকে ও তার নৌকারোহী সাথীদেরকে মুক্ত করি এবং আমাদের আয়াতসমূহে মিথ্যা আরোপকারীদের ডুবিয়ে মারি। বস্তুত তারা ছিল জ্ঞানান্ধ। সূরা আরাফ আয়াত 64। মুসলিম উম্মাহের মধ্যে একদল লোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের নবী বলে পরোক্ষভাবে তাকে ফেরেশতা নবী বানাতে চায়। এভাবে তারা বিগত যুগের কাফিরদের সন্দেহবাদের অনুসরণ করে মাত্র। অথচ আল্লাহ বলেন, যদি আমরা কোনো ফেরেশতাকে রাসূল করে পাঠাতাম, তবে সে মানুষের আকারেই হতো, কিন্তু এতেও তারা ওই সন্দেহই প্রকাশ করত, যা এখন করছে। সূরা আনাম আয়াত 9। তাদের দ্বিতীয় আপত্তির জবাবে নূহ আলাইহিস সালাম বলেন, আমি কোনো গরিব ঈমানদার ব্যক্তিকে তাড়িয়ে দিতে পারি না। তারা অবশ্যই তাদের পালনকর্তার দিদার লাভে ধন্য হবে, বরং আমি তোমাদেরই মূর্খ দেখছি। হে আমার কওম, আমি যদি ওইসব লোকদের তাড়িয়ে দেই, তাহলে কে আমাকে আল্লাহর পাকড়াও থেকে রক্ষা করবে?
তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? তৃতীয় আপত্তির জবাবে তিনি বলেন, তোমাদের দৃষ্টিতে যারা দিনহীন অবাঞ্ছিত ব্যক্তি, তাদেরকে আল্লাহ কোনরূপ কল্যাণ দান করবেন না। তাদের মনের কথা আল্লাহ ভালো করেই জানেন। সুতরাং এমন কথা বললে আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতএব দুনিয়াবী প্রাধান্য মূলত কোনো প্রাধান্য নয়, পরকালীন উচ্চ মর্যাদাই হল প্রকৃত মর্যাদা। চতুর্থ আপত্তির জবাবে তিনি পয়গম্বরসুলভ উত্তর দেন, হে আমার কওম, আমার মধ্যে কোনোই পথভ্রষ্টতা নেই, বরং আমি বিশ্বপালকের পক্ষ হতে প্রেরিত রাসূল। আমি তোমাদের নিকটে আমার প্রভুর রিসালাত পৌঁছে দিই এবং আমি তোমাদেরকে সৎ উপদেশ দিয়ে থাকি, কেননা আমি আল্লাহর পক্ষ থেকে এমন বিষয় জানি যা তোমরা জানো না। অতএব আল্লাহ প্রদত্ত রিসালাত তথা ওহির বিধান পালন করা ও তা জনগণের নিকটে পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব ও কর্তব্য, পিতৃধর্ম পালন করা নয়। বস্তুত বাপদাদার ধর্মের দোহাই নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাইকে দেওয়া হয়েছিল, আর সে কারণে প্রায় সকল নবীকে স্ব জাতির নিকট থেকে চরম নির্যাতন ভোগ করতে হয়েছিল। অতএব নেতৃত্ব লাভের আশায় নূহ আলাইহিস সালাম লোকদের নিকটে দাওয়াত দিচ্ছেন মর্মে তাদের পঞ্চম আপত্তির জবাবে তিনি স্পষ্ট ভাষায় বলে দেন যে, এই দাওয়াতের বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো মাল দৌলত বা কোনো বিনিময় কামনা করি না। আমার পুরস্কার তো কেবল বিশ্বপালকের নিকটেই রয়েছে। বস্তুতপক্ষে সকল নবী এ কথা বলেছেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার কওমের নেতারা যখন নেতৃত্ব গ্রহণের অথবা মাল দৌলতের বিনিময়ে তাওহীদের দাওয়াত পরিত্যাগের প্রস্তাব দিয়েছিল, তখন তিনি তা প্রত্যাখ্যান করে বলেছিলেন, যদি তোমরা আমার ডান হাতে সূর্য ও বাম হাতে চন্দ্র এনে দাও, তথাপি আমি যে সত্য নিয়ে আগমন করেছি তা পরিত্যাগ করব না। বস্তুত শিরকের মাধ্যমে দুনিয়া অর্জন সহজলভ্য হয়, বিধায় যুগ যুগ ধরে দুনিয়া পূজারী এক শ্রেণীর বকধার্মিক লোক মূর্তি, কবর ও মাজার নিয়ে পড়ে আছে। লোকেরা তাদেরকে আল্লাহর ওলি ভাবে, অথচ ওরা মূলত শয়তানের ওলি। ইব্রাহিম আলাইহিস সালাম এদের উদ্দেশ্যে বলেছিলেন, হে প্রভু, এই মূর্তিগুলি বহু লোককে পথভ্রষ্ট করেছে। এক্ষণে যারা আমার অনুগামী হয়েছে কেবল তারাই আমার দলভুক্ত, আর যারা আমার অবাধ্যতা করেছে তাদের ব্যাপারে আপনি সবকিছু জানেন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়াবান। সূরা ইব্রাহিম আয়াত 36। নিঃসন্দেহে যারা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের অনুসারী হবে কেবল তারাই আখিরাতে মুক্তি পাবে। যেহেতু শিরকপন্থীদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন, সেহেতু শিরকের মাধ্যমে দুনিয়া অর্জনকারী লোকেরা এবং মুশরিক ব্যক্তিরা মুখে আল্লাহকে স্বীকার করলেও ওরা চিরস্থায়ীভাবে জাহান্নামের অধিবাসী হবে। অতএব হে মানুষ, শিরক হতে সাবধান হও। নূহ আলাইহিস সালামের দাওয়াতের ফলশ্রুতি। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে 950 বছরের সুদীর্ঘ জীবন দান করেছিলেন। তিনি এক পুরুষের পর দ্বিতীয় পুরুষকে অথবা তৃতীয় পুরুষকে শুধু এই আশায় দাওয়াত দিয়ে যাচ্ছিলেন যে তারা ঈমান আনবে, কিন্তু শতাব্দীর পর শতাব্দী অক্লান্তভাবে দাওয়াত দেওয়া সত্ত্বেও তারা ঈমান আনেনি। মূলত এই সময় নূহ আলাইহিস সালামের কম জনবল ও অর্থবলে বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী ছিল। সংখ্যাধিকের কারণে ইরাকের ভূখণ্ড ও পাহাড়েও তাদের আবাস সংকুলন হচ্ছিল না। আল্লাহর চিরন্তন নীতি এই যে তিনি অবাধ্য জাতিকে সাময়িকভাবে অবকাশ দেন। নূহের কম সংখ্যা শক্তি ও ধর্ণাঢ্যতার শিখরে উপনীত হয়ে দিগ্বিদিক জ্ঞান হারিয়ে ফেলেছিল। তারা নূহ আলাইহিস সালামের দাওয়াতকে তাচ্ছিল্য ভরে প্রত্যাখ্যান করেছিল। নূহ আলাইহিস সালাম তাদেরকে দিবারাত্রি দাওয়াত দেন, কখনো গোপনে কখনো প্রকাশ্যে, অর্থাৎ সকল পন্থা অবলম্বন করে তিনি নিজ কওমকে দ্বীনের পথে ফিরিয়ে আনতে চেষ্টা করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সুদীর্ঘ দাওয়াতি জিন্দেগিতে তিনি যেমন কখনো চেষ্টায় ক্ষান্ত হননি, তেমনি কখনো নিরাশ হননি। সম্প্রদায়ের পক্ষ থেকে নানাবিধ নির্যাতনের সম্মুখীন হয়েও তিনি সবর করেন। কওমের নেতারা বলেন, হে নূহ, যদি তুমি বিরত না হও তবে পাথর মেরে তোমার মস্তক চূর্ণ করে দেওয়া হবে। তবুও বারবার আশাবাদী হয়ে তিনি সবাইকে দাওয়াত দিতে থাকেন আর তাদের জন্য দোয়া করে বলতে থাকেন, হে আমার পালনকর্তা, তুমি আমার কওমকে ক্ষমা করো, কেননা তারা জানে না। ওদিকে তার সম্প্রদায়ের অনীহা, অবজ্ঞা, তাচ্ছিল্য এবং ঔদ্ধত্য ক্রমে বৃদ্ধি পেতে থাকে। মুহাম্মদ ইবনু ইসাক বলেন, কোন নবী ব্যতীত অন্য কোন নবী তার কওমের নিকট থেকে নূহের মতো নির্যাতন ভোগ করেননি। বলা চলে যে তাদের অহংকার ও অত্যাচার চরম সীমায় পৌঁছে গিয়েছিল এবং পাপ ষোলকলায় পূর্ণ হয়ে গিয়েছিল। ফলে এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম স্বীয় কওমকে ডেকে বললেন, হে আমার কওম, যদি তোমাদের মাঝে আমার অবস্থিতি ও আল্লাহর আয়াত সমূহের মাধ্যমে
তোমাদের উপদেশ দেওয়া ভারী বলে মনে হয়, তবে আমি আল্লাহর উপরে ভরসা করছি। এখন তোমরা তোমাদের যাবতীয় শক্তি একত্রিত করো ও তোমাদের শরীকদের সমবেত করো, যাতে তোমাদের মধ্যে কোনরূপ দ্বিধা সংকোচ না থাকে। অতএব আমার ব্যাপারে একটা ফয়সালা করে ফেলো এবং আমাকে মোটেও অবকাশ দিও না। এরপরেও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে জেনে রেখো আমি তোমাদের কাছে কোনরূপ বিনিময় কামনা করি না। আমার বিনিময় কেবলমাত্র আল্লাহর নিকটই রয়েছে, আর আমার প্রতি নির্দেশ রয়েছে যেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই। কিন্তু তারপরও তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। সূরা ইউনুস আয়াত ৭১ থেকে ৭৩। বলা বাহুল্য যে এটা ছিল কওমের দুরাচার নেতাদের প্রতি নূহ আলাইহিস সালামের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ, যার মোকাবেলা করা তাদের পক্ষে আদৌ সম্ভব ছিল না। এ সময় আল্লাহ পাক ওহী নাজিল করে বলেন, তোমরা কওমের যারা ইতিমধ্যে ঈমান এনেছে তারা ব্যতীত আর কেউ ঈমান আনবে না, অতএব তুমি ওদের কার্যকলাপে বিমর্ষ হও না। সূরা হুদ আয়াত ৩৬। এভাবে আল্লাহর ওহী মারফত তিনি যখন জেনে নিলেন এরা কেউ আর ঈমান আনবে না, বরং কুফর, শিরক ও পথভ্রষ্টতার উপরেই ওরা জিদ করে থাকবে, তখন নিরাশ হয়ে তিনি প্রার্থনা করলেন, হে আমার পালনকর্তা, আমাকে সাহায্য করো, কেননা ওরা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে। সূরা মুমিনুন আয়াত ২৬। অতএব তুমি আমার ও তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দাও এবং আমাকে ও আমার সাথী মুমিনদেরকে তুমি ওদের হাত থেকে মুক্ত করো। সূরা শুআরা আয়াত ১১৮। তিনি স্বীয় প্রভুকে আহ্বান করে বললেন, আমি অপারগ হয়ে গেছি, এক্ষণে তুমি ওদের বদলা নাও। সূরা কামার আয়াত ১০। তিনি অতঃপর চূড়ান্তভাবে বদদোয়া করে বললেন, হে প্রভু, পৃথিবীতে একজন কাফের গৃহবাসীকেও তুমি ছেড়ে দিও না। যদি তুমি ওদের রেহাই দাও তাহলে ওরা তোমার বান্দাদের পথভ্রষ্ট করবে এবং ওরা কোনো সন্তান জন্ম দিবে না পাপাচারী ও কাফের ব্যতীত। সূরা নূহ আয়াত ২৬ ও ২৭। বলা বাহুল্য নূহ আলাইহিস সালামের এই দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করেন, যার ফলে তারা ধ্বংস ও নিশ্চিহ্ন হল এবং কেবলমাত্র মুসলিম ও মুমিন নরনারী মুক্তি পেলেন। বর্তমান পৃথিবীর সবাই তাদের বংশধর। আল্লাহ বলেন, তোমরা তাদের বংশধর যাদেরকে আমরা নূহের সাথে নৌকায় সওয়ার করিয়েছিলাম, বস্তুত সে ছিল একজন কৃতজ্ঞ বান্দা। সূরা সাফফাত আয়াত ৭৭। তাদের গজবের কারণ ছিল তারা নিজেই। আল্লাহ বলেন, তাদের পাপরাশির কারণে তাদেরকে প্লাবনে ডুবিয়ে মারা হয়েছিল, অথবা তাদেরকে কবরের অগ্নিতে প্রবেশ করানো হয়েছিল, কিন্তু নিজেদের জন্য আল্লাহর মোকাবেলায় কাউকে তারা সাহায্যকারী পায়নি। সূরা নূহ আয়াত ২৫। এই আয়াতে বোঝা যায় যে পথভ্রষ্ট সমাজ নেতাদের সাথে পুরো সমাজটাই পাপে নিমজ্জিত হয়েছিল, যে জন্য সর্বগ্রাসী প্লাবনের গজবে তাদেরকে ডুবে ধ্বংস করা হয়। এমনকি মৃত্যুর পর বর্জকে জীবনে তাদেরকে কবর আযাবের অগ্নিকুণ্ডে প্রবেশ করানো হয়েছে, সে কথাও আল্লাহ বলে দিয়েছেন। এতদ্ব্যতীত কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নাম যে সুনিশ্চিত সে কথাও বুঝিয়ে দেওয়া হয়েছে, কেননা তারা সেদিন মুক্তির জন্য কোনো সুপারিশকারী পাবে না। এ থেকে শিক্ষণীয় বিষয় আছে। সমাজ পরিচালনার জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এ ব্যাপারে দল ও প্রার্থীবিহীন ইসলামী নেতৃত্ব নির্বাচন পদ্ধতি অনুসরণ করা আবশ্যক। আদম আলাইহিস সালামের দুনিয়ায় আবির্ভাবের পর মানুষের মাঝে শিরক কুফর ছিল না বললেই চলে। তখন মানুষ পৃথিবী আবাদকরণ ও নানা মানবিক কাজ নিয়ে ব্যস্ত থাকত। কালের বিবর্তনে মানুষের মাঝে শিরক কুফরের আত্মপ্রকাশ ঘটে। মানুষ এক আল্লাহর একত্ববাদ ছেড়ে নানা জিনিসের পূজা করা সহ ইসলামের নানা বিধান অস্বীকার করা শুরু করে। বিশেষ করে হযরত নূহ আলাইহিস সালামের উম্মতদের থেকে প্রবলভাবে এই কাজের সূত্রপাত ঘটে। ওয়াদ, শুয়া, ইয়াগুজ সহ নানা গোত্রের মানুষ কবর এবং মানুষের মূর্তি বানিয়ে তাদের পূজা করা শুরু করে। কালক্রমে তাদের কাছ থেকে আরবদের নিকট মূর্তি পূজার উপস্থিতি ঘটে। নূহ আলাইহিস সালামের কওম নানাবিধ সামাজিক অনাচারে মগ্ন হয়ে গিয়েছিল। এই জাতিকে গোমরাহি থেকে মুক্ত করার জন্যই আল্লাহ নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। পবিত্র কোরআনে এ ব্যাপারে অনেক আয়াত নাজিল হয়েছে। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জাতিকে তাদের পাপের কারণে ধ্বংস করে দিয়েছেন। তদ্রূপ এই জাতিকেও ধ্বংস করার আগে তাদেরকে সতর্ক করার জন্য উক্ত কওমের নিকট আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে পাঠান। নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, হে আমার জাতি, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এতে আল্লাহ তোমাদের ক্ষমা করে দেবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত সুযোগ দিবেন। কিন্তু আল্লাহর নির্দিষ্ট সময় এসে গেলে তোমরা আর সুযোগ পাবে না। নূহ আলাইহিস সালাম তার উম্মতদের নানা বিষয়ে উপমা দেওয়ার মাধ্যমে
এক আল্লাহর একত্ববাদের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করতেন। তিনি মহান আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের বর্ণনা দিয়ে তাদের বোঝাতে চাইতেন। দিনরাত প্রকাশ্যে গোপনে স্বীয় উম্মতদের দাওয়াত দিতে থাকেন নূহ আলাইহিস সালাম, কিন্তু তার ফল খুব হতাশাজনক। লোকেরা তার দাওয়াতে অতিষ্ঠ হয়ে পালিয়ে যেত, কানে আঙ্গুল দিয়ে রাখত, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করত। একবার তাদের গোত্র প্রধানরা সাধারণ মানুষদের ডেকে আনল। তাদের বলা হয় যে, তোমরা তোমাদের পূর্বপুরুষদের দেখানো পথ থেকে বিন্দু পরিমাণও সরবে না, তাদের দেখানো ধর্মে তোমরা অটল থাকো। এরপর থেকে লোকেরা নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করে। তারা নূহ আলাইহিস সালামের উপর নানা অভিযোগ উত্থাপন করে। যেমন তারা বলতে লাগলো যে, আপনি তো আমাদের মতোই মানুষ, নবী হলে তো আপনি ফেরেশতা হতেন। আমাদের গোত্রের হীন ও কম বুদ্ধি সম্পন্ন লোকেরাই আপনার অনুসারী। আপনার মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতা লাভ করা, আর আপনি যে দাওয়াত দিচ্ছেন তা আমাদের বাপদাতাদের দেখানো পথ বিরোধী, সুতরাং আপনি মিথ্যাবাদী। গোত্র প্রধানগণ আরো নানা অপপ্রচার চালিয়ে জনগণকে নূহ আলাইহিস সালামের উপর খেপিয়ে তোলে। নূহ আলাইহিস সালাম ও তাদের এসব আপত্তির জবাব দিয়েছিলেন। তিনি বললেন, হে আমার কওম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল পাওয়ার পরও তোমরা যদি আমার কথা না শোনো, তাহলে আমি তোমাদের উপর জোরপূর্বক কোনো কিছু চাপিয়ে দিতে পারি না। কোনো গরিব অসহায় ব্যক্তি যদি আমার ডাকে সাড়া দেয়, আমি তাকে কোনোভাবে ফিরিয়ে দিতে পারি না। যদি আমি এমনটা করি, অবশ্যই আমার প্রতিপালকের কাছে আমি জবাবদিহি করা লাগবে। আমি দাওয়াতের বিনিময়ে তোমাদের নিকট কোনো সম্পদ, ক্ষমতা বিনিময় কিছুই চাই না। আমার পুরস্কার আল্লাহ পাকের কাছে। লোকদের কাছ থেকে এত ভৎসনা ধিক্কার পেয়েও নূহ আলাইহিস সালাম থেমে যাননি। তিনি একজনের পর একজনের নিকট দাওয়াত দিতেই থাকলেন, এই আশায় যে হয়তো পরবর্তী জন আমার দাওয়াতে সাড়া দিবে। একাধারে 900 বছরেরও অধিক সময় স্বীয় কওমকে দাওয়াত দিয়েছিলেন নূহ আলাইহিস সালাম। তারা নূহ আলাইহিস সালামের দাওয়াতকে তাচ্ছিল্য ভরে প্রত্যাখ্যান করেছিল। একবার গোত্রের লোকেরা তাকে বললেন, তুমি যদি দাওয়াত দেওয়া থেকে বিরত না হও, তবে পাথর মেরে তোমার মস্তক চূর্ণ বিচূর্ণ করে দেব। তারপরও তিনি দাওয়াত দিতে থাকেন, আল্লাহর কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করতে থাকেন। কিন্তু তার সম্প্রদায়ের অনীহা, অবজ্ঞা, তাচ্ছিল্য এবং অধ্যত্ত ক্রমে বৃদ্ধি পেতে থাকে। তাদের অহংকার ও অত্যাচার চরম সীমায় পৌঁছে গিয়েছিল এবং পাপ 16 কলায় পূর্ণ হয়ে গিয়েছিল। এই দীর্ঘ সময় মাত্র 70 থেকে 82 জন লোক আল্লাহ পাকের উপর ঈমান এনেছিলেন। এক পর্যায়ে আল্লাহ পাক নূহকে জানিয়ে দিলেন, ইতিমধ্যে যারা ঈমান এনেছে তারা ব্যতীত আর কেউ তোমার উপরে ঈমান আনবে না। আর তিনি যখন এই সংবাদ জানালেন, তখন স্বীয় রবের নিকট প্রার্থনা করলেন, হে আমার পালনকর্তা, আমাকে সাহায্য করুন, কেননা ওরা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে। আপনি এই কওমের লোকদের উপর চূড়ান্ত ফয়সালা করুন এবং মুমিনদের রক্ষা করুন। তারপর নূহ আলাইহিস সালাম এই জাতির জন্য চূড়ান্তভাবে বদদোয়া করলেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করেন এবং দিন তারিখের নমুনাও বলে দেন। যেদিন দেখবে চুলির মধ্য থেকে পানি উঠিতেছে, তখন প্লাবন শুরু হবে। তবে প্লাবনের আগে একটি নৌকা বা কিস্তি বানিয়ে রাখতে বলেছিলেন, যাতে করে নূহ আলাইহিস সালাম এবং ঈমানদার উম্মতেরা এই প্লাবন থেকে রক্ষা পায়। আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক নূহ আলাইহিস সালাম কিস্তি বা নৌকা নির্মাণ শুরু করে দিলেন এবং প্লাবনের কথা কওমের নিকট জানিয়ে দিলেন। কওমের লোকেরা আরো তিরস্কার বৃদ্ধি করে দিল এবং বলল যে, কোথাও পানি নেই, এই মরুভূমিতে কিভাবে প্লাবন হবে? নূহ আলাইহিস সালাম তার কিস্তি নির্মাণের কাজ শেষ করলেন। কিস্তিটি 300 গজ লম্বা, 50 গজ প্রস্থ, 30 গজ উঁচু ও ত্রিতল বিশিষ্ট। উহার দুই পার্শ্বে অনেকগুলি জানালা ছিল। নিচতলায় জীবজন্তু, দ্বিতীয় তলায় পুরুষগণ এবং উপরের তলায় নারীরা আরোহণ করেছিল। নির্মাণ কাজ শেষে কাফের সম্প্রদায় দলে দলে এসে এই কিস্তিতে পায়খানা করে পূর্ণ করে ফেলল। নূহ আলাইহিস সালাম এই দৃশ্য দেখে বিমর্ষ হয়ে পড়লেন। আল্লাহ পাক তাকে সাহস দিলেন যে, আপনি কোনো চিন্তা করবেন না। ওই কিস্তিতে সর্বশেষ যে পায়খানা করার জন্য গেল, সে ছিল কুষ্ঠ রোগগ্রস্ত এক বুড়ি। বুড়ি ওই কিস্তির মধ্যে পায়খানা করতে গিয়ে ওই পায়খানার মধ্যে পড়ে বুড়ি ডুবে গেল। পায়খানার মধ্যে গোসল করে বুড়ি ওপরে উঠে নিচের দিকে তাকিয়ে দেখে তার দেহে কোনো কুষ্ঠ রোগ তো নেই, বরং সে 16 বছরের যুবতীর ন্যায় তার চেহারা ফিরে পেল। লোকেরা এই ঘটনা শুনে দলে দলে এসে কিস্তি থেকে পায়খানা নিয়ে গেল। যারা এসে পায়নি তারা কিস্তি ধুয়ে সেই পানি নিয়ে গেল। কিস্তির সমস্ত পায়খানা এমনভাবে পরিষ্কার করল যে কিছুই বাকি রহিল না। এবার হঠাৎ করে নির্ধারিত দিনে চুল্লির ভেতর থেকে পানি ওঠা শুরু করল। নূহ আলাইহিস সালাম বুঝলেন যে মহাপ্লাবন আসছে। তিনি প্রতিটি প্রাণী থেকে এক জোড়া করে এবং যারা ঈমান এনেছে তাদের কিস্তিতে উঠালেন।
এদিকে নূহ আলাইহিসসালামের পুত্র কেনান কিস্তিতে উঠতে চাইল, কিন্তু সে ঈমান আনেনি। আল্লাহ পাক নূহকে সতর্ক করে বললেন, যদি তাকে কিস্তিতে তোলা হয় তাহলে নবুয়াতি খাতা থেকে তার নাম কর্তন করা হবে। 40 দিন টানা প্লাবন ছিল। প্লাবন শেষে কিস্তি এসে মাটিতে ঠেকল। 10 রজব মাসের শুরু হওয়া এই মহাপ্লাবনের সমাপ্তি ঘটে ইরাকের মুসেল নগরীর উত্তরে ইবনে ওমর দ্বীপের অদূরে আর্মেনিয়া সীমান্তে অবস্থিত জুদি পর্বতমালায় 10 মহরম তারিখে জাহাজটি মাটি স্পর্শ করার মাধ্যমে। প্লাবনের পর তার সঙ্গে নৌকারোহী মুমিন নরনারীদের মাধ্যমে পৃথিবীতে নতুনভাবে আবাদ শুরু হয় এবং তাদেরকে তিনি সত্যের পথে পরিচালিত করেন। এ কারণে তাকে মানবজাতির দ্বিতীয় পিতা বলা হয়। যুগে যুগে যত নবী রাসূল বানিয়ে এসেছেন তাদের প্রত্যেকে আল্লাহ কিছু না কিছু মুজিজা দান করেছেন, যে মুজিজার মাধ্যমে আল্লাহর ক্ষমতার বলে তারা অলৌকিক কাজ করতে পারত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা হলো পবিত্র কোরআন। পৃথিবীতে যত ধর্মীয় গ্রন্থ রয়েছে প্রত্যেকটি ধর্মীয় গ্রন্থই বিকৃত হয়ে গেছে, শুধুমাত্র কোরআন ব্যতীত, যা একটি অলৌকিক বিষয়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন হাতের একটি জাদুকরী লাঠি, যেটি মাটিতে ফেলে দিলেই সাপে পরিণত হয়ে যেত এবং হাতে নিলে পূর্বের অবস্থায় ফিরে আসত। ঈসাকে দিয়েছিলেন মৃতকে জীবিত করার ক্ষমতা। নিশ্চয়ই ভাবছেন হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি কি অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। আসলে হযরত নূহ আলাইহিস সালামের একটি অসাধারণ দীর্ঘ আয়ু ছিল, যা নিজে একটি অলৌকিক ঘটনা। তিনি কোরআন অনুসারে 950 বছর ধরে তার লোকেদের কাছে আল্লাহ তাআলার বাণী প্রচার করেছিলেন, কিন্তু তার মোট বয়স আরও বেশি ছিল। এই দীর্ঘায়ু মানুষকে আল্লাহ তওবা করার এবং সঠিক পথে ফিরে আসার জন্য যথেষ্ট সময় দিয়েছিলেন। আর এত পরিমাণ দীর্ঘায়ু একটু মানুষের থাকা, সেটা সত্যি আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক নিদর্শন ছাড়া আর কিছুই হতে পারে না। হযরত নূহ আলাইহিস সালামের সাথে যুক্ত সবচেয়ে উল্লেখযোগ্য অলৌকিক ঘটনাগুলোর মধ্যে একটি ছিল মহাপ্লাবন। বছরের পর বছর বাণী প্রচার করার পর শুধুমাত্র একটি ছোট দল তার বার্তায় মনোযোগ দিয়েছিল। ফলস্বরূপ আল্লাহ তাকে ঐশী নির্দেশনায় বা ওহির মাধ্যমে একটি জাহাজ নির্মাণের নির্দেশ দেন। আর এই জাহাজটি এমন জায়গায় তৈরি করা হয়েছিল যেখানে আশেপাশে কোনো জলাশয় নেই, এবং তার কওমের লোকেরা তাকে এমন জায়গায় এটি তৈরি করার জন্য তাকে উপহাস করেছিল। জাহাজ নির্মাণ নিজেই ছিল একটি অলৌকিক ঘটনা। এর কারণ হলো হযরত নূহ আলাইহিস সালাম ও তার সম্প্রদায়ের মধ্যে জাহাজ নির্মাণের কোনো পূর্ব অভিজ্ঞতা বা ঐতিহ্য ছিল না। আর পূর্ব অভিজ্ঞতা ছাড়াই একটি সমুদ্র উপযোগী জাহাজ তৈরি করার জ্ঞান তাকে দেওয়া হয়েছিল। কওমে নূহের জাতি এর পূর্বে আগে কখনো জাহাজ চোখেও দেখেনি, অথচ আল্লাহ তাআলার প্রদানকৃত অলৌকিক জ্ঞানের মাধ্যমে তারা এটি করতে সক্ষম হয়েছে। সুতরাং বলা যেতে পারে এটিও ছিল হযরত নূহ আলাইহিস সালামের জন্য একটি অলৌকিক ক্ষমতা। বন্যার সময় আল্লাহর নির্দেশে জাহাজটি সম্পূর্ণ সুরক্ষিত ছিল। নূহের সেই মহাপ্লাবনের সময় বলা হয়ে থাকে পুরো পৃথিবীর অর্ধেক অংশ প্রায় ডুবেছিল, কিন্তু আল্লাহ তাআলার অসীম কুদরতে সে জাহাজটি সুরক্ষিত অবস্থায় ছিল এবং জাহাজে উপস্থিত থাকা সকল নর এবং নারীকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন। এবং বলা হয়ে থাকে তাদের কাছে ঐশ্বরিক যত্ন এসেছিল। আর এটাও ছিল একটি অলৌকিক নিদর্শন। মহাপ্লাবনের সময় এতটাই পানি ছিল যে স্বাভাবিকভাবে সে পানি শুকাতে অনেক সময় লাগত, কিংবা শুকাতও না। তবে বন্যার পর আল্লাহ পৃথিবীকে নির্দেশ দিয়েছিলেন যে জল এবং আকাশ পরিষ্কার হয়ে যাবে, হযরত নূহ আলাইহিস সালাম এবং মুমিনদেরকে বাঁচাবে। আর ঠিক তেমনটাই হলো। পৃথিবীর জমিন যেন সমস্ত পানিকে গিলে ফেলেছিল, আর আল্লাহ তাআলা মুমিনদের রক্ষা করল। এবং এটাও ছিল হযরত নূহ আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া একটি অলৌকিক ঘটনা স্বরূপ। বন্যার পর হযরত নূহ আলাইহিস সালাম এবং তার অনুসারীরাই একমাত্র জীবিত মানুষ ছিলেন। তারা পৃথিবীকে পুনরুজ্জীবিত করার দায়িত্বে নিয়োজিত ছিল। মানবজাতির একটি নতুন প্রজন্মকে নির্দেশনা এবং ধার্মিকতায় বেঁচে থাকার নতুন সুযোগ দিয়ে তারা আবার শুরু করেছিল। নূহ আলাইহিস সালামের জীবনী থেকে বেশ কিছু শিক্ষণীয় বিষয় আছে। যেমন প্রথম রাসূল নূহ আলাইহিস সালামের সত্যতার বিরুদ্ধে যে 5টি আপত্তি তোলা হয়েছিল, সর্বশেষ ও শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতার বিরুদ্ধেও ওই অভিযোগগুলি তোলা হয়েছিল। শেষ নবীর প্রকৃত দিনী উত্তরাধিকারী হিসাবে সমাজ সংস্কারক মুত্তাকি আলেমগণের উপরে নবুয়তের বিষয়াদিবাদে বাকি 4টি অভিযোগ যুগে যুগে উত্থাপিত হওয়াটাই স্বাভাবিক। নূহ আলাইহিস সালাম যেমন দীর্ঘকাল যাবৎ নিজ জাতির পক্ষ হতে অবর্ণনীয় নির্যাতন ভোগ করা সত্ত্বেও তাদের হেদায়েতের ব্যাপারে নিরাশ হতেন না, প্রকৃত সমাজ হিতৈষী আলেম ও নেতাগণেরও তেমনি নিরাশ হওয়া উচিত নয়।
নবী পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও ঈমান না থাকার কারণে নূহের স্ত্রী ও পুত্র যেমন নাজাত লাভে ব্যর্থ হয়েছে, তেমনি এ যুগেও হওয়া সম্ভব। কাফির ও মুশরিক সন্তান বা কোনো নিকটাত্মীয়ের মাগফিরাতের জন্য আল্লাহর নিকটে দোয়া করা জায়েজ নয়। ঈমানী সম্পদই বড় সম্পদ। আল্লাহর নিকটে ঈমানদারের মর্যাদা সর্বাপেক্ষা বেশি, যদিও সে দুনিয়াবী জীবনে দিনহীন গরিব হয়। ঈমানহীন সমাজনেতা ও ধনী লোকদের খুশি করার জন্য ঈমানদার গরিবদের দূরে সরিয়ে দেওয়া যাবে না। মৃত নেককার মানুষের ওসিলায় পরকালে মুক্তি পাওয়ার ধারণার ভিত্তিতে সৃষ্ট মূর্তিপূজার শিরক বিশ্ব ইতিহাসের প্রাচীনতম শিরক। এই শিরকের কারণে নূহের কওম আল্লাহর গজবে ধ্বংস হয়েছিল। তাই যাবতীয় প্রকারের শিরক থেকে তওবা করা কর্তব্য। সাথে সাথে এই মহাপাপ থেকে জাতিকে রক্ষা করার জন্য আলিমদের এবং সমাজ ও রাষ্ট্র নেতাদের এগিয়ে আসা জরুরি। সমাজ নেতাদের পথভ্রষ্টতার কারণে দেশে আল্লাহর গজব নেমে আসে। অতএব তাদেরকে সবার আগে হুঁশিয়ার হওয়া কর্তব্য। বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর নিকটে প্রার্থনা করার সাথে সাথে সাধ্যমতো বাস্তব প্রচেষ্টা চালাতে হয়। যেমন নূহ আলাইহিস সালাম প্রথমে আল্লাহর নিকটে প্রার্থনা করেন, অতঃপর গজব থেকে বাঁচার জন্য আল্লাহর হুকুমে নৌকা তৈরি করেন। আল্লাহ পাক স্বীয় ওহী দ্বারা বিভিন্ন নবীর মাধ্যমে যুগে যুগে বিভিন্ন শিল্পকর্মের সূচনা করেছেন। যেমন আদম আলাইহিস সালামের মাধ্যমে কৃষিকর্ম ও চাকার প্রচলন করেছেন এবং নূহ আলাইহিস সালামের মাধ্যমে জাহাজ শিল্পের সূচনা করেছেন। দুনিয়াবী জৌল সত্ত্বেও জালেমরা সর্বযুগে নিন্দিত ও ধিক্কৃত হয়। পক্ষান্তরে নির্যাতিত হওয়া সত্ত্বেও ঈমানদারগণ সর্বযুগে নন্দিত ও প্রশংসিত হন। কিসে মানুষের প্রকৃত মঙ্গল নিহিত রয়েছে মানুষ নিজে তা নির্ণয় করতে পারে না। তাকে সর্বদা আল্লাহর রহমতের মুখাপেক্ষী থাকতে হয়। তাই আল্লাহর ওহী তথা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের হেদায়েতই প্রকৃত হেদায়েত এবং চূড়ান্ত সত্যের মাপকাঠি। পূর্বতন সকল নবীর দাওয়াত ছিল এক ও অভিন্ন এবং তা ছিল নির্ভেজাল তাওহীদের প্রতি দাওয়াত। মানুষের সার্বিক জীবনে তাওহীদ প্রতিষ্ঠা হল প্রকৃত অর্থে ইকামতে দিন। আল্লাহ স্বীয় নেককার বান্দাগণের পক্ষে তাদের শত্রুদের থেকে প্রতিশোধ নিয়ে থাকেন এবং নেক বান্দাদের মুক্ত করেন। যেমন নূহের শত্রুদের থেকে আল্লাহ বদলা নিয়েছিলেন এবং নূহ ও তার ঈমানদার সাথীদের মুক্ত করেছিলেন। ঈমানদারগণের বিরুদ্ধে বিশ্ব ইতিহাসের প্রথম তোহমত ছিল এই যে তারা হল সমাজের দিনহীন ও স্বল্প বুদ্ধির লোক। এ যুগেও তার ব্যতিক্রম নয়। নবী রাসূল ও তাদের অনুসারী সমাজ সংস্কারকগণ সমাজের গালমন্দ খেয়েও সমাজ ত্যাগ করেন না, কিন্তু তারা বদদোয়া করলে আল্লাহর গজব নেমে আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী রাসূলগণের জীবন আদর্শ মেনে চলার ও বোঝার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।